হেল্পফুল একটা ঘরোয়া রেসিপি চুল এবং স্কিনের জন্য। এটা খেলে আপনার স্কিনে রিঙ্কেল আসবে না আর হেয়ার ফল হবে না। আপনি যত এজই হোক না কেন একদম স্কিন ঝকঝকে তকতকে হয়ে থাকবে। আমার কথা শুনে ভিডিওটা দেখবেন আর অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন। কেন রূপচর্চা করতে খরচ করার কোনো দরকার নাই, খুব সহজেই বানানো যায়। সকালবেলায় রেডি হয়ে গেছি, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম দুর্দান্ত একটি ব্লগ। কোথায় যাব পুরোটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে। তো আজকে আছে আমাদের একটা ইনভিটেশন, সেটা একটা গ্রামে। তো সেখানে ভেন্যুতে 9টার সময় পৌঁছানোর কথা আছে। তো শীতকাল বলে তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গেছি। তো দেখুন ভেন্যুতে পৌঁছে গেছি। তাদের বাড়িটা গ্রামের মধ্যে প্রচুর বড় বাড়ি, বাউন্ডারি দিয়ে ঘেরা, বড় গেট লাগানো, একদিকে ফুলের চাষ একদিকে সবজি, মানে মন ভরে যাওয়ার মতো অবস্থা। মনে হবে যে ওখানে গিয়ে একটু শীতের রোদ নিই আর বসে বসে এই সবজি বাগান, ফুল বাগান এই সবগুলোই দেখি। এত সুন্দর বাড়ির পরিবেশটা, মানে বাড়ি বানাতে গেলে এই রকমই বানাতে হবে। প্রত্যেকটা সবজি তাদের বাগানের, কোনো কিছু কেনাকাটার প্রয়োজন নাই। মাছ পুকুরের, সবজি বাগানের, শুধু মাংসটাই মানে কিনে খেতে হয়। এত সুন্দর গাছে লঙ্কাগুলো দেখুন ধরেছে, কি সুন্দর। আর টমেটোগুলো দেখে তো লোভ লাগছে, মনে হচ্ছে চারটে তুলেই নিই, এত সুন্দর পরিবেশ। তো আমি আবার মানে চারিদিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিছনে বাড়ি আর একটা ছোট্ট অনুষ্ঠান আছে, আমার হাজব্যান্ড কলিকের মেয়ের এনগেজমেন্ট আছে আজকে, মানে রেজিস্ট্রি ম্যারেজও হবে তার সঙ্গে। তো সেটা বাড়ি থেকেই হচ্ছে। পিছনে একদম সিম বাগান, ভীষণ সুন্দর। আর বর আসবে বলে তার ওয়েলকামের ব্যবস্থা করা হচ্ছে। তার আত্মীয় স্বজন সব মিলে সাজানো টাজানো হচ্ছে আর আমি সঙ্গে সঙ্গে একটু দেখছি, তাদেরকে ডিরেকশন দিচ্ছি। আর আমি আর আমার হাজব্যান্ড নর্মালি যেমন হয় সেরকম। তো এই যে দেখুন বাড়িটা, এত সুন্দর পরিবেশে বাড়ি, মানে মন শান্তি এরকম বাড়িতে বাস করে। আর কিছু কিছু তাদের গেস্ট আছেই। তো এবার বর আসার পালা বলে আমরা অপেক্ষা করছি যে এতক্ষণও এলো না কেন। তো আমি আর হাজব্যান্ড চলে গেলাম একটু এই গ্রামটা, বলছি চলো ঘুরে আসি। এখন তো সব দিকেই গ্রামে পাকা রাস্তা, তো দুজনে মিলে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে সবজির চাষ, বাড়িঘরটা ভীষণ মানে কম। একদম বহরমপুর থেকে গঙ্গা পেরোলেই ওপারে সব কিছু এদের, ভীষণ সুবিধা। লালবাগ থেকেও সুবিধা, বহরমপুর থেকেও সুবিধা, বাস করে ভীষণ আরাম। আর দেখুন একদম ফাঁকা ফাঁকা, কিন্তু বাড়ি আছে মিডিলে মিডিলে, একটা দুটো করে বাড়ি আছে। শীতকাল তো বেশ ভালোই লাগছে হাঁটতে, রোদটাও গায়ে লাগছে। বাড়িতেই বরং একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো দুজনে মিলে এই যে হাঁটছি আর গল্প করছি, আর আমি আমার মানে বরকে বোঝাচ্ছি যে দেখো কি সুন্দর সবজি, চলো আমরাও এখানে একটু জমি টমি কিনে এরকম সবজি টবজি চাষ করি। এরকম গ্রাম আমি দেখেছি, কিন্তু এতটা সুন্দর আমি গ্রাম দেখিনি। তো এই যে আবার ফিরে এলাম। এই যে আমাদের যে গ্রাম্য রিচুয়ালস, যে মিষ্টি লাগে প্রচুর, তো মিষ্টি নিয়ে বরের বাড়ি থেকে সব হাজির হচ্ছে। ওই হাঁড়ির মধ্যে আছে রসগোল্লা, বিভিন্ন টাইপের মিষ্টি, যে যেমন দেয়, ছাগল লাগে, মানে অনেক কিছুই লাগে। তো এগুলো সব বিয়েটা গ্রামে হচ্ছে, ভীষণই ভালো। তো এই যে বর চলে এসছে, ওটা আর ক্যাপচার করিনি। আর বরকে এখন সবাই জ্বালাচ্ছে, মানে নোনতা শরবত, মিষ্টি শরবত দিয়েছে। আর তার সঙ্গে 10,000 টাকা বাজেট করা হয়েছে। তো বর মানে নাড়িয়ে চাড়িয়ে দেখছে যে কোনটা মিষ্টি শরবত কি কোনটা নোনতা শরবত এইসবই। তা আমিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ব্যাপারটা কি হয়, দেখি তো ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ, আমিও জানি যে জ্বালাই, মজা করে, জুতো চুরি করে, এইগুলো তো এই দিনই প্রথম হয়। তো এটা বরের বন্ধু খুব ভালোভাবে দেখছে। তো বাড়ি ফিরে এসে আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি, হেয়ার এবং স্কিনের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। এই যে দেখছেন একটা গাজর, আর এই যে লাউ। লাউয়ের কত উপকারিতা জানলে বুঝতে পারবেন। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা আঙ্গুর। তো চলুন এগুলোকে ধুয়ে নেব। তো এটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এই যে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। লাউটাকেও পুরোপুরি ধুয়ে নিলাম। লাউয়ের খোসাটা বাদ দেব না, আমি লাউটাকে একদম টুকরো টুকরো করে কেটে নেব।
এটা খাওয়ার পরে আপনারাও দেখবেন কেমন চুল আর স্কিন সুন্দর হয়। আমি কিন্তু সব সময় বাড়িতে এইভাবেই গামিজ বানিয়ে খাই। তো ছোট্ট ছোট্ট করে আমি চলুন কেটে নিই। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা একদম দেখবেন। ওকে, তো এবার গাজরের পালা। গাজরটাকেও এইভাবে পাতলা পাতলা করে নিই। এই যে গাজর আর লাউ কাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কুকারের মধ্যে জল নিয়ে নিয়েছি, এই যে 2 কাপ পরিমাণে, দিয়ে আমি এটা দিয়ে দেব। আর এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। ঘরোয়াভাবে স্কিনকে সুন্দর রাখতে গেলে পরিশ্রম তো করতেই হবে বন্ধুরা। তো চলুন, একদম গ্যাসে বসিয়ে দিলাম, 2টো সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এখানে বলি, একটা মিক্সির জার নিয়ে নিলাম, তাতে এই যে আঙ্গুরগুলোকে একটু জুস বানিয়ে নেব। আঙ্গুরগুলো কিন্তু কাঁচাই রাখতে হবে। খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তো আঙ্গুরগুলো একদম পিষে নিয়েছি। তো একটা স্ট্রেনার দিয়ে এই যে আঙ্গুরের জুসটাকে ছেঁকে নেব। আঙ্গুরের যে খোসাগুলো সেগুলো বাদ চলে যাবে, নাহলে আবার খাবার সময় মুখে। কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বন্ধ করে দিলাম। তো এবার কুকারের ঢাকনাটা খুলে নিই। তো এই যে দেখুন, তো আবার আর একটা বাটি নিয়ে নিলাম। বাটি নেওয়ার পরে আবার এটাকেও স্ট্রেনারের সাহায্যে ছেঁকে একদম ঠান্ডা করে নেব। কিন্তু এই যে জলটা, এটা কিন্তু একদম ফেলবো না। আর এই যে কিছু লেগে আছে, তো এই যে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে নেব, তাহলে একদমই স্মুথ হয়ে যাবে, ব্যাপারটা আরও ভালো হবে, তাই না বলুন? তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিলাম। আর এখানে আঙ্গুরের যে জুসটা করে রেখেছিলাম মিলিয়ে দিলাম। জুস তো এদিকে থাকলো, আর আমি এই যে ওইটাকে একদম গরমই আছে, তবে একটু এই যে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম, দিয়ে আবার এর মধ্যে অ্যাড করে দেব। তো মিশ্রণটা এই যে এই রকম রেডি হবে। তো এখান থেকে আমি 1 চামচ আলাদা করে নেব। 1 চামচের একটু বেশি নিলাম। এই যে আমি এখানে 10 গ্রাম আগার আগার পাউডার অ্যাড করে দিলাম। এটা আপনার জেলিটা হতে সাহায্য করবে। তো এইভাবে একটু ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিই। একদম মিশ্রণ তৈরি হয়ে গেছে। অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি হিট হতে। তো এই যে কড়াই মিশ্রণটা ঢেলে দিলাম। দেওয়ার পরে এবার একটু ফোটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে। ফুটে গেছে, বুঝতেই পারছেন। তো এবার আমি আগার আগারের মিশ্রণটা একদম অ্যাড করে দেব। এটা জেলিটা মানে গামিজটা জমতে সাহায্য করবে। দিয়ে আর একবার এইভাবে নেড়ে দেব। একদম মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। এই যে এরকম একটা কাচের বোল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একদম মিশ্রণটা দেখুন এইভাবে একদম ঢেলে দেব। দিয়ে আমি এটাকে 2 ঘন্টা রেখে দেব। প্রথমে আমি কিছুটা টাইম নর্মাল রাখবো, তারপরে নর্মাল ফ্রিজে রেখে এবার এটা আস্তে আস্তে একদম জমে যাবে। তো এখন থাক, আধা ঘন্টা মতো বাইরে, তারপরে ফ্রিজে আবার ভরে। তো দেখুন একদম গামিজ রেডি হয়ে গেছে। তো আমি এবার এটাকে হাতে করে একটু নড়িয়ে দিব, দিয়ে কাটিং করব। এই যে আমি এইভাবেই কেটে নিলাম, পাতলা পাতলা ছোট্ট ছোট্ট করে। এই যে তারপর এটাকে একটা মানে ডিব্বার মধ্যে ভরে একদম ফ্রিজে রেখে দেবেন। এখানে কোনো প্রিজারভেটিভ নেই, আপনারা চাইলে চিনি।
এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে। তো আমি এটাকে একটু আলাদা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়ে আপনাদের আবারও দেখাচ্ছি। এই যে, আর দেখুন চুলটা আপনাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন কি বড় বড় হয়েছে, একদম যেটা নর্মাল চুল পড়া সেটাই পড়ে, আমার কিন্তু বেশি চুল পড়ে না। আর আপনারা এখানে চাইলে চিনি অ্যাড করতে পারেন, কিন্তু প্লিজ চিনি অ্যাড করবেন না, তাহলে কি বলুন তো যে ডায়েটের ব্যাপারটাও থাকবে, আর চিনিটা দিলে অনেকটাই ক্ষতি হবে। তো এই যে অপূর্ব লাগছে খেতে, মনে হচ্ছে একদিনে সব খেয়ে নিই। এবার এটা আমি একটা কৌটোয় ভরে রেখে দেবো। এখন আমার 15 থেকে 20 দিন এইভাবেই চলবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন।